বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পৃথিবীতে চলার পথে সুখ দুঃখ বিপদ আপদ মানুষের নিত্য সঙ্গী। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন যে সে সুখে মহান রবের শুকরিয়া আদায় ও দুঃখে ধৈর্য ধারণ করে কিনা। তাই বিপদ আপদ সুখে স্বাচ্ছন্দ্য সব পরিস্থিতিতে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মুমিনের কর্তব্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ, কুষ্ঠরোগ, অসুস্থতা, দরিদ্র ইত্যাদি বিপদে ও মুসিবতে আক্রান্ত কোনো ব্যক্তিকে দেখলে একটি দোয়া পড়ার কথা বলেছেন। এর মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এই ধরনের বিপদ মুসিবত, ক্যান্সার, অন্ধ, কুষ্ঠরোগ, বড় কোনো দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটি পাঠ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সেই কষ্ট থেকে নিরাপদ রেখেছেন যা দিয়ে তিনি আপনাকে পরীক্ষা করেছেন এবং তার সৃষ্ট অনেকের উপর আমাকে বিশেষভাবে অনুগ্রহ করেছেন। তাহলে ওই দুর্যোগ কখনোই তার উপর আপতিত হবে না। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ এবং সুনান তিরমিজি এবং আরও বিভিন্ন হাদিসে এসেছে। এই দোয়াটি পাঠ করলে বিশ্বাস করা হয় যে পাঠকারী ব্যক্তি একই ধরনের বিপদ বা দুর্যোগ থেকে রক্ষা পেতে পারেন। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই দোয়াটি নিচু স্বরে আস্তে করে পড়া উচিত, যাতে আক্রান্ত ব্যক্তির মনে আঘাত না লাগে বা তিনি কষ্ট না পান। এই দোয়ার উদ্দেশ্য হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বিনয় প্রকাশ করা, কোনোভাবেই আক্রান্ত ব্যক্তির চেয়ে নিজেকে শ্রেষ্ঠ বা তার দুর্দশাকে অবমূল্যায়ন করা নয়। আল্লাহ আমাকে এই দোয়া সদা সর্বদা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বা রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখলে পড়ার তৌফিক দান করুন। আমিন।